মাত্র 53,000 টাকার জন্য আমাকে স্টেট ব্যাংকের চাকরি হারাতে হয়েছে শুনে হয়তো অনেকের মনে হবে আমি আমার ব্যাংকের কাজেই নিশ্চয়ই কোনো গরমিল বা অন্যায় কিংবা অবৈধ কোনো কিছু করেছি। কিন্তু সেরকম কিছু আমি করব এটা হতেই পারে না, এবং অবশ্যই সেরকম কিছু হয়নি। তাহলে কি আমার ব্যাংক বা অন্য কোনো সংস্থা কিংবা অফিসের কেউ অথবা অফিসের বাইরের কেউ আমার কাছে টাকা পেত? অবশ্যই না। আমি যা বেতন পেতাম তাতে স্টাফ হিসাবে আমাদেরই ব্যাংকের লোন ছাড়া অন্য কোনো সংস্থা থেকে কোনো লোন বা কারোর কাছে টাকা ধার নেওয়ার কোনো প্রয়োজন আমার ছিল না। এমনকি আমার পরিবারের সমস্ত আর্থিক চাহিদাও আমার ব্যাংকের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকতো বলে আমাদের রেশন কার্ডগুলো ডিজিটাইজ করার জন্য যখন নিয়েছিল তারপরে সেগুলো আর আমি সংগ্রহই করিনি। আমার মনে হয়েছিল যে আমাদের রেশন নেওয়ার প্রয়োজন নাই। এছাড়াও সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের আর্থিক বা অন্য কোনো সুবিধা সাধারণ মানুষের জন্য স্কিম ছিল বা আছে, সেগুলোর কোনোটাই আমার ও আমার পরিবারের জন্য কখনোই নিইনি। শুধু এই 2026 সালে আমার একটা অপারেশনের জন্য জরুরি প্রয়োজন পড়ায় আমরা স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছি এবং সেই অপারেশনটা করাতে পেরেছি। আমার রিটায়ারমেন্ট হয়েছে 31শে ডিসেম্বর 2018-তে।